কূটনৈতিক বিশ্বে এক অস্বাভাবিক দৃশ্য। সোমবার ব্রিক্সের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসাথে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন, সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন অনুপস্থিত। আগামী বছর ব্রিক্সের সভাপতিত্ব করবেন যে দেশের নেতা, তিনি কেন এই গুরুত্বপূর্ণ সম্মেলন এড়িয়ে গেলেন? ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার আহ্বানে অনুষ্ঠিত এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে মূল বিষয় ছিল ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক নীতির বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তোলা। মাত্র কয়েক ঘন্টার এই বৈঠকে অংশ নিয়েছিলেন চীনের শি জিনপিং, রাশিয়ার পুতিন, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা এবং ব্রাজিলের লুলা। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা ভারত ও ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপ করেছে। ভারতের ক্ষেত্রে রাশিয়ান তেল ক্রয়ের শাস্তি হিসেবে অতিরিক্ত 25% শুল্ক, আর ব্রাজিলের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার প্রক্রিয়া নিয়ে এসব পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য এক অভূতপূর্ব ব্যাঘাত সৃষ্টি করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এই সম্মেলনে সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি আমেরিকার শুল্ক নীতিকে ট্যারিফ ব্ল্যাকমেইল বলে আখ্যায়িত করেন এবং বলেন, কয়েক সপ্তাহেই একতরফা পদক্ষেপগুলো মুক্ত বাণিজ্যের মৌলিক নীতিমালাকে অর্থহীন করে তুলেছে। তার মতে আমাদের দেশগুলো অন্যায় ও বেআইনি বাণিজ্য চর্চার শিকার হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরও কূটনৈতিক ভাষায় বলেন, একচেটিয়াবাদ, একতরফাবাদ এবং সুরক্ষাবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি উল্লেখ করেন যে কিছু দেশের শুরু করা বাণিজ্য যুদ্ধ ও শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে মারাত্মক ক্ষতি সাধন করছে এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়মকানুনকে ক্ষুণ্ণ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই সম্মেলনে অপেক্ষাকৃত সংযত ভাষা ব্যবহার করেন। তিনি সরাসরি আমেরিকার সমালোচনা না করেই বলেন, বিশ্ব সামগ্রিকভাবে বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও প্রত্যাশিত পরিবেশ চাইছে। তিনি বলেন, বাণিজ্যিক পদক্ষেপকে অবাণিজ্যিক বিষয়ের সাথে যুক্ত করা উচিত নয়, যা স্পষ্টতই রাশিয়ান তেল আমদানির বিরুদ্ধে আমেরিকার অতিরিক্ত শুল্কের প্রতি ইঙ্গিত। জয়শঙ্কর এই সম্মেলনে একটি অস্বস্তিকর বিষয়ও উত্থাপন করেন। তিনি বলেন, ভারতের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে ব্রিক্স অংশীদারদের সাথেই এবং আমরা দ্রুত সমাধানের জন্য চাপ দিয়ে আসছি। চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি 2025 সালের মার্চ পর্যন্ত $99.21 বিলিয়ন পৌঁছেছে, যা রেকর্ড পরিমাণ। রাশিয়ার সাথে $59 বিলিয়ন ঘাটতি রয়েছে, মূলত তেল আমদানির কারণে। প্রধানমন্ত্রী মোদীর এই গুরুত্বপূর্ণ সম্মেলন এড়িয়ে যাওয়াকে বিশ্লেষকরা ভারতের ভারসাম্য রক্ষার কূটনীতি হিসেবে দেখছেন। গত সপ্তাহে তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে তিনি শি জিনপিং ও পুতিনের সাথে একসাথে ছবি তুলেছিলেন, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। এর ঠিক সপ্তাহখানিক পরে ব্রিক্স সম্মেলনে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত ওয়াশিংটনকে আশ্বস্ত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে আখ্যা করা হচ্ছে। এই সম্মেলনে উঠে এসেছে ব্রিক্সের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তির চিত্র। বর্তমানে ব্রিক্স বিশ্বের মোট জিডিপির 40%, আন্তর্জাতিক বাণিজ্যের 26% এবং বিশ্ব জনসংখ্যার প্রায় 50% প্রতিনিধিত্ব করছে। এর মধ্যে রয়েছে প্রধান শক্তি রপ্তানিকারক ও ভোক্তা দেশ, কৃষি উৎপাদনে বিশ্বের 42% এবং আমদানিযোগ্য জমির 33% নিয়ন্ত্রণ। লুলা এই সম্মেলনে ব্রিক্স ব্যাংক তথা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ব্যাংক আমাদের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ভিত্তি বৈচিত্র্যকরণ এবং পরিপূরক ভূমিকা পালনে সহায়তা করছে। সম্প্রতি ব্যাংকটি ব্রিক্স মাল্টি ল্যাটেরাল গ্যারান্টি মেকানিজম চালু করছে, যা অবকাঠামো, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য বেসরকারি পুঁজি সংগ্রহে সহায়তা করবে। এই ভার্চুয়াল সম্মেলনের পরবর্তী পদক্ষেপ হবে আগামী বছর ক্যামেরুনে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম সম্মেলনে ব্রিক্সের সমন্বিত অংশগ্রহণ। লুলা বলেন, ব্রিক্স সদস্যদের একসাথে ক্যামেরুনের সম্মেলনে যাওয়া উচিত। এছাড়া আগামী নভেম্বরে ব্রাজিলের আয়োজনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন ও দক্ষিণ আফ্রিকার G20 সভাপতিত্বে সমন্বিত কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2026 সালে ভারত ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করবে এবং 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। এই প্রেক্ষিতে মোদীর গতকালের অনুপস্থিতি আরও তাৎপর্যপূর্ণ। ভারত কিভাবে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান নৈকট্য এবং আমেরিকার সাথে নিজের সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করবে, সেটাই এখন বড় প্রশ্ন। গতকাল ভার্চুয়াল সম্মেলনে স্পষ্ট করে দিয়েছে যে ব্রিক্স এখন আর শুধু অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম নয়, বরং আমেরিকার নেতৃত্বাধীন এক মেরু বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে। আর এই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে ভারতের চ্যালেঞ্জ হলো পূর্ব ও পশ্চিমের মধ্যে নিজের অবস্থান ঠিক রাখা।